জীবনের গুনাহ মাফ হইছে জীবনে তাওবা করতে আল্লাহ আর জোরে ডাকতে আল্লাহ আমার গুনাহ মাফ হইছে নি আমার গুনাহ মাফ হইছে নি আমারে ওলি আল্লাহ বানাইছনি আমার গুনাহ মাফ হইছে নি ও মালিক যেদিন আমাদের নামের মধ্যে পালকি পাঠাইবা অনেক ভাই দাঁড়িয়ে রাখেন আল্লাহ দাঁড়িয়ে রাখার তৌফিক দেন আল্লাহ অনেক ভাই সুদের সাথে জড়িত সুদটাকে ফিরিয়ে দেন অনেক ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজ থেকে আল্লাহ হেফাজত নামাজে নিয়ে আসার তৌফিক দেন মসজিদ মাদ্রাসায় ভালোবাসার তৌফিক দেন উলামায়ে কেরামদেরকে ভালোবাসার তৌফিক দেন আল্লাহ আমার সন্তানদের কেমনে কাঁদতে দেখো না আল্লাহ ও মালিক যুবকরা কেমনে কাঁদে আমার সেক্রেটারি ভাই কেমনে কাঁদে ও মালিক সভাপতি সাহেব সুস্থ করে দাও আল্লাহ যে চাচা দিয়ে দাও না দিয়া দাও না দিয়া দাও না আল্লাহকে ডাক দাও না একটা আল্লাহ আল্লাহকে ডাক দাও না আল্লাহ আল্লাহকে ডাক দাও আল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب كريم الله গভীর রজনী আল্লাহ দুনিয়ার সমস্ত দোকানপাট ও পেশাদার বন্ধ হয়ে গেছে মাওলা আল্লাহ দোকানপাট ও পেশাদার সব বন্ধ হয়ে গেছে কিন্তু মালিক আপনার রহমতের দরজা খুলে গেছে আপনি কুদরতের নজরে তাকে দেখেন আল্লাহ ওই সন্ধ্যা থেকে আপনার বান্দাগুলো আপনার কোরআন হাদিসের কথা শুনতেছে ও মালিক আপনি সকলকে কবুল করে নেন সকলকে মাফ করে দেন ভুক্তা শ্রোতাদেরকে মাফ করে দেন আমার প্রিয় সাহেব মাহবুবুর রহমান আকন্দ সাহেবকে কবুল করে নেন আল্লাহ দরবারে চেয়ারম্যান পদপ্রার্থী রুবেল আকন্দ ভাই আল্লাহ ভাইকে চেয়ারম্যান হিসেবে কবুল করে নেন বাংলাদেশের যে প্রান্তে থাকি না কেন ভাইদের ফ্যামিলিদের জন্য সব সময় দোয়া করি আর আপনি কারিমাত্রা মসজিদের এই সবার সভাপতি সাহেবকে কবুল আর মঞ্জুর করো কেশিয়ার সেক্রেটারিকে কবুল করো আল্লাহ সেক্রেটারি সাহেবের আম্মার জন্য দোয়া চেয়েছে ও মালিক ওনার আম্মাকে মাফ করো সুস্থতা দান করো ও মালিক বেঁচে থাকলে সুস্থতা ইমানের সহিত বেঁচে থাকার তৌফিক দাও আর যদি দুনিয়াতে না থাকে কবরটা জান্নাতের বাগান বানায় দাও মা বাবা দাদা দাদি নানা নানিকে মাফ করে দাও এইখানে আপনার আল্লাহ কত আশিক বান্দা ও মালিক গভীর রজনীতে তারা বসে রয়েছে একটু মাফের আশায় আমার দিল বলে রে আজকে কেউ গুনাহগার হইয়া কবরে যাবো না ও বন্ধুরে তুমি কি পরিমাণ গুনাহ করেছো গুনার কত অনুতপ্ত হইয়া তুমি আল্লাহর কাছে তওবা করো আল্লাহ তোমার গুনাহগুলি মাফ করে দিবে এই এলাকার যুব সমাজের অনেক কষ্ট করে মাহফিলের আয়োজন করেছে যুব সমাজদেরকে কবুল আর মঞ্জুর করে দাও আমার পাশে আমার ভাই বসে বসে কান্দে রে আল্লাহ ও মালিক গভীর রজনী চোখের পানি কবুল করে দাও শাহজাহান হুজুরকে কবুল করে তার আব্বা আম্মাকে মাফ করো শ্বশুর শাশুড়িকে মাফ করো আল্লাহ সুভাষর সভাপতি সাহেব অসুস্থ আল্লাহ থেকে সুস্থতা দান করো ও মালিক সভাপতি সাহেব আলেম মানুষ তোমার একবার খাদেম ও মালিক সভাপতি সাহেবকে কবুল করে নাও ও মালিক আপনি আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নাও জানি না রে কারি করো মারি করো বাবা মার জন্য কাঁদে বাবার জন্য কাঁদে আল্লাহ বাবাকে মাফ করে দাও এই গোবর রজনীতে চোখের পানি ধরে ফিলাই দিও না হাতটারে ঘুরা দিও না তুমি যদি আমাদেরকে ঘুরা দাও কার কাছে যাবো আল্লাহ
সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরজায় রইলাম পড়িয়া। তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? আল্লাহ 1000 2000 5000 যে যেরকম ভাবে পারছে দান করছে। আল্লাহ জীবনে এমন ব্যক্তি আছে যে বাস টানে সবার জন্য বাস টানছে, কারো কাছে টাকা চাইলে সবার জন্য চাইছে। ও মালিক, মসজিদ মাদ্রাসা সভাপতি কমিটিদেরকে মাফ করে দাও, এই মাহফিলের যুবক ভাইদেরকে মাফ করে দাও। আমার প্রিয় আমিনুল ভাইকে কবুল আর মঞ্জুর করো, আমার প্রিয় রুবেল ভাইকে কবুল আর মঞ্জুর করো, আমি হামজা রুবেল ভাইকে, আমার রাসেল ভাইকে কবুল আর মঞ্জুর করো। ও মালিক, খালি হাতে ফিরায় দিও না, খালি হাতে ফিরায় দিও না। কোন দিন জানি মরণের এলান হয়ে যায়। আল্লাহ শিখুয়া মসজিদের সেক্রেটারি আল্লাহ গো, কোনদিন জানি এলান হয়ে যায় শাসার হুজুরাত ভাই। দেখো না আমার কাছে মুরব্বী সত্যি আলেম বসে বসে কান্দে, যুবক পাটনা দাড়িওয়ালারা কান্দে। চোখের পানি মিলাইয়া দিও না রে আল্লাহ। কবরে রাজা বড় কঠিন, আল্লাহ যার দেবে না বড় কঠিন। এত আদর কইরা বান্দা বানায়া জাহান্নামের আগুনে কেমনে ফেলে দিবা। আল্লাহ মা বোনদের কান্না করে, মা বোনদের কান্না কবুল আর মঞ্জুর করো। ও মালিক, কেমনে গুনাহগার বারে কবরে দিও না। সবাই কান্দে, চোখের পানিগুলি ফিরিয়ে দাও, চোখের পানি ফিরিয়ে দিও না। মাফ করে দাও, ক্ষমা করে দাও, তোমার রহমান নামের উসিলা করিয়া মাফ করে দাও। লাইট প্যান্ডেলের ব্যবস্থা যারা করেছে কবুল করো। মাইকের সার্ভিসটা খুব ভালো ছিল, মাইক ওয়ালা ভাইদেরকে কবুল করো। আল্লাহ প্যান্ডেল ওয়ালা ভাইদেরকে কবুল করো। মহল্লাবাসীকে কবুল করে। মহল্লার ভিতরে যত কবরস্থান আছে যারা কার মা নাই, মা বলে ডাকতে পারে না, যে মাসিদের রাত্রে আমাদেরকে এত আদর করে যত্ন করে মানুষ করছে, ডানে প্রস্তাব করে দিলাম, বামে প্রস্তাব করে দিলাম, কান্না করি বাবা রাগান্বিত হয়। আরে মা বলে কেন কাঁদে, শোনা কেন কাঁদো? তোমার এত ভিজা জায়গায় রাখবো না, আমি তোমার শুকনা জায়গায় রাখবো। মায়ের বুকের উপরে সারাটা রাত ঘুমাইলাম, মা জনম দুকুনি ভিজা জায়গায় সারাটা রাত পার করেছে। বাবা জনম দুকুনি মাথার গাম পায়ে ফেলে রোদে বৃষ্টিতে বুঝে আমাদেরকে মানুষ করেছে। পাপ করার টাকা ইনকাম করি, কিন্তু বাবার কতদিন হয়ে গেল বাবা বলে ডাকতে পারি না, কতদিন হয়ে গেল মা বলে ডাকতে পারি না রে আল্লাহ। ও মালিক, সুদ থেকে হেফাজত করো, ঘুষ থেকে হেফাজত করো। ও মালিক, দাড়ি যারা কাটছে দাড়ি রাখার তৌফিক দাও। ও মালিক, মা বোনেরা যারা বেপরদা পর্দা রাখার তৌফিক দাও। আমরা যারা পুরুষ রয়েছে আমাদের বউদেরকে, আমাদের মেয়েদেরকে, আমাদের মাদেরকে যেন পর্দায় রাখি তৌফিক দাও। আল্লাহ আমার মনে হয় সবার গুনাহ মাফ হয়ে গেছে, সবাই মাফ করে দিয়েছে। যে যা গুনাহ করছো অপেনে গোপনে প্রকাশ্যে সত্য নিঃসরণ করার কথা তওবা করো, আল্লাহ মাফ করে দিবে। আমার গুনাহ মাফ হয়েছে রে, আমারে বলি আল্লাহ বানাইছনি, আমার গুনাহ মাফ হয়েছে রে। যেদিন আমাদের নামের মধ্যে পালকি পাঠাইবা, যেদিন আমাদের নামের আজরাইল পাঠাইবা, সেদিন আমাদের জবানের মধুর কালেমা জবি খুলে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
এবং সকলে ফজরের নামাজ পড়বেন ইনশাআল্লাহ। মোবাইল এলান দিয়ে রাখবেন, মাহফিল শোনার জন্য যারা ফজরের নামাজ নামে সবাই ফজরের নামাজ পড়বেন ইনশাআল্লাহ।